হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জিএসটি ম্যাথ প্রশ্ন সমাধান 2021-22 ম্যাথ পার্টটা সলভ করব। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা আছে কি 01 অ সমান এক্স ওয়াই এর যে কোনো একটির বর্গ অপরটির সমান হলে সম্পর্কটি আমরা আমাদের এর মধ্যে একটু ম্যাথটা একটু হলো কি একের ঘনমূল বলে জানি, এক্স এবং কি ওয়াই একের ঘনমূল আমরা বলে, তাহলে সেই সময় আমরা কিন্তু এটা কোয়েশ্চন অনুসারে আমরা বলি ধরতে পারি একের ঘনমূল। আমরা জানি কি একের ঘনমূল তিনটি কী হলো, একের ঘনমূল হলো 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। একের ঘনমূল তিনটা হলো কি 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ধরতে পারি আমাদের ওমেগা কারে দ্বারা রিপ্রেজেন্ট করছে এক্স দ্বারা, আর ওমেগা স্কোয়ার কারে রিপ্রেজেন্ট করছে ওয়াই দ্বারা, ঠিক আছে। তাহলে একটা অপরের বর্গ, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের এটা জানি কি আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত 0। আমরা 1 এর জায়গায় 1 বসিয়ে দিলাম, আর ওমেগার মান হচ্ছে কত এক্স ধরতে পারো অথবা ওয়াই ধরতে পারো, সমস্যা নেই। এক্স আর ওমেগা স্কোয়ারের মান কত ওয়াই অলসো ইকুয়াল টু 0। তাহলে আমরা এটার বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করা। দেখো আমাদের যদি এক্সের মান রাখি, এক্সের মান রাখলে ওয়াই মাইনাস 1 এটা কাটা, এটা তো সম্ভব না, ঠিক আছে। আমরা সেকেন্ডও সম্ভব না, কারণ এখানে 2, ঠিক আছে। থার্ডটার মধ্যে আমাদের এক্স রাখলে মাইনাস ওই সাইডে 1টা ফাটিয়ে দিলে ওয়াইটা ওই সাইডে ফাটিয়ে দিলে মাইনাস ওয়াই, আর 1টা ফাটিয়ে দিলে -1। তাহলে আমাদের এইটা অনুসারে রিলেশনটা হলো এইটা। তাহলে আমাদের এইটার ডি নাম্বারটা কারেক্ট ছিল। দেখো আমাদের 2 নাম্বার হলো কি প্রথম চতুর্থাংশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এবং 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত। আমাদের ফার্স্ট ইকুয়েশনটা কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা কি বৃত্তের সমীকরণ, এটা কী সমীকরণ বৃত্তের সমীকরণ। আরেকটা দেওয়া আছে কি 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এটার আমরা একটু করে লিখতে পারি 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 4। এটা আমরা লিখতে পারি, তাহলে আমাদের 4x স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর এই সাইডে 4 দ্বারা ডিভাইড, তাহলে 1, ঠিক আছে। তাহলে আমরা এটা একটা সিম্পলিফাইড ভার্সন হলো কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1। সুতরাং এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের কিসের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ, উপবৃত্তের। এটা হলো কি উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা যদি এটা ড্র করলে তাহলে আমাদের এটা দেখো এটা হলো রেডিয়াস কত, আমাদের বৃত্তের সমীকরণের রেডিয়াস কত, কেন্দ্র হলো 0,0 আর রেডিয়াস বা ব্যাসার্ধ হলো 1। তাহলে আমরা এই 1 1 তাহলে আমরা একটা বৃত্ত ড্র করতে পারি, ঠিক আছে। এটা হলো আমাদের কেন্দ্র। অলসো এটা দেখো এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কত ইউনিট, 1 ইউনিট প্লাস মাইনাস 1, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত 2 ইউনিট। তাহলে এটা হলো 1 আর হলো 2 আর এটা হলো 1 আর হলো 2, ঠিক আছে। তাহলে আমরা যদি ড্র করি তাহলে আমাদের উপবৃত্তটা হবে এরকম। তাহলে আমাদের চাইছে হলো দ্বারা প্রথম চতুর্থাংশে এটা এই দুইটা কার্ভ দ্বারা কতটুকু অংশ আমাদের এরিয়া কভার করে এই অংশটুকু, তাহলে আমাদের এইটুকু এরিয়া বাই করতে হবে। তাহলে আমাদের সবচেয়ে বড় এরিয়া কোনটার, আমাদের সবচেয়ে বড় এরিয়া হলো উপবৃত্তের। তাহলে উপবৃত্তের এরিয়া কীভাবে বাই করতে হবে, ধরতে পারি উপবৃত্তের এরিয়া হলো A1। আমরা যেহেতু প্রথম চতুর্থাংশ তাহলে 1/4, যেহেতু পুরাটা আমরা জানি কি পাই AB, তাহলে 1/4 পাই, আর এর মান হলো কত 1 আর বির মান হলো 2, 1 × 2, তাহলে টোটাল হলো কত 5/2। অলসো এরিয়া A2 দ্বারা আমরা কার এটা বলতেছি উপবৃত্তে, ঠিক আছে। আর এটা হলো কি আমাদের বৃত্তের A2 দ্বারা, তাহলে আমাদের বৃত্তের 1/4 যেহেতু প্রথম চতুর্থাংশে পাই আর স্কোয়ার 1/4 পাই আর স্কোয়ার, আর বৃত্তের রেডিয়াস কত ছিল 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু কত 1/4/5/4। তাহলে আমাদের আমাদের উপবৃত্তের এরিয়া থেকে বৃত্তের এরিয়াটা বাদ দিলে তো আমাদের রিকোয়ার এরিয়াটা পাওয়া যায়। তা রিকোয়ার এরিয়া হলো কি A1 মাইনাস A2 ইকুয়াল টু কত 5/2 মাইনাস 5/4, তো টোটাল হলো কত 5/4। এইটা আমরা নিউমেরিক্যালি বাই করছি, তোমরা চাইলে ইন্টিগ্রেশন করেও এটা সহজে বাই করতে পারো, বাট একটু লং প্রসেস তৈরি হবো। সেই জন্য আমাদের সবসময় মনে রাখা উচিত পাই AB ফর্মুলা কার এরিয়ার, উপবৃত্তের এরিয়ার হলো কি পাই AB, আর পাই আর স্কোয়ার হলো কার বৃত্তের। আর আমরা এখানে 1/4 ইউজ করছি কারণ এটা কি প্রথম চতুর্থাংশে ইউজ করা হয়েছে, প্রথম চতুর্থাংশ শুধু কার প্রথম চতুর্ভাগের জন্য আমরা সেই জন্য এটা 1/4 দ্বারা ডিভাইড করছি। দেখো 3 নাম্বারে কে এর মান কত হলে আমাদের একটা কী দেওয়া আছে কোয়াড্রেটিক বা দ্বিপদী সমীকরণ দেওয়া আছে। সমীকরণে মূলদ্বয় কাল্পনিক হবে, তো মূলদ্বয় কাল্পনিক হতে হলে আমাদের কী লাগে, নির্ণায়কের মান কত হইতে হয়, নির্ণায়ক ডি দ্বারা রিপ্রেজেন্ট করে, ডির মান কত হইতো 0 অপেক্ষা ছোটো হইতে, অথবা যদি বাস্তব বলতো তাহলে কি 0 অপেক্ষা বড় হইতো, আর যদি সমান বলতো ইকুয়াল টু 0 হইতো, ঠিক আছে। তাহলে আমাদের এই নির্ণায়কের মানটা কীভাবে করি, আমরা নির্ণায়কের ফর্মুলা হলো B² মাইনাস 4AC লেস দেন 0। তাহলে আমাদের এই অনুসারে এই কোয়াড্রেটিক অনুসারে আমাদের B² হলো কি এক্সের কোফিশিয়েন্ট, তাহলে K+1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হলো কি X² কোফিশিয়েন্ট, তাহলে হলো K+1 ইন্টু
আমাদের আর সি হলো কি কনস্ট্যান্ট টার্ম, তো কনস্ট্যান্ট টার্ম ছিল 1 লেস দেন 0। তাহলে এটা কার, এটা হলো কি কে স্কোয়ার, বর্গের ফর্মুলা কে স্কোয়ার 2k প্লাস 1 মাইনাস, এটা যদি আমরা ইয়া করি 4k মাইনাস 4 লেস দেন 0। তাহলে আমাদের কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এটা মিডল টার্ম বের করি তাহলে কে স্কোয়ার মাইনাস 3k প্লাস কে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা এই সাইডে করি। তাহলে আমাদের কমন টার্ম হলো কি কে কমন নিলে আমাদের তাই কি কে মাইনাস 3, আর এটার মধ্যে তো কি প্লাস 1 কমন নেই, প্লাস 1 কমন নিলে আমাদের কে মাইনাস 3 ইকুয়াল টু 0 লেস দেন 0 সরি। তাহলে আমাদের কে মাইনাস 3 কমন নিলে কে প্লাস 1 লেস দেন 0। তাহলে আমরা একটা নাম্বার লাইন ড্র করি। নাম্বার লাইন ড্র করলে আমাদের এটা হলো কি 0, আর আমাদের এটা আসে কত -1, আর এটা আসে কত +3, ঠিক আছে। তাহলে পজিটিভ ইনফিনিটি আর ওটা নেগেটিভ ইনফিনিটি। তাহলে আমাদের ফার্স্ট টাইম, তাহলে আমাদের এটা নাম্বার লাইনের কয়টা পোর্শনে ডিভাইড করছে, দুইটা পোর্শন ডিভাইড করছে, মোট টোটাল 3টা পোর্শন, একটা হলে এইদিকে নেগেটিভের এইদিকে, আর একটা হলে এই পার্টটুক, আর একটা হলে এইদিকে, ঠিক আছে। তাহলে আমাদের মানগুলো বসা, এদিকে হলো -2 বসলে দেখো -2 -3 -5, আর -5 এদিকে মাইনাস সাইন ক্রিয়েট করে, আর এদিকে কত মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস, তাহলে আমাদের এই রিজনের অংশটা কী হবো প্লাস হবো, প্লাস ভ্যালু দিব, ঠিক আছে। এদিকে আমরা 0 বসালে 0 -3, তো মাইনাসের ভ্যালু আসে, আর হলো 0 + 1 প্লাস, তো প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে কী হবো মাইনাসে হবো। তাহলে আমাদের এটা মাইনাস মিনস হলো কি 0 অপেক্ষা ছিল, তাহলে এই রিজনটা আমাদের কি নেগেটিভ ভ্যালু দিব। যে সঙ্গে আমরা 4 বসাই, 4 বসালে দেখো 4 - 3 প্লাস, আর 4 + 1 5, অলসো প্লাসে প্লাস কি প্লাস, যা কি 0 অপেক্ষা বড়, তাহলে আমাদের এই রিজনটা কি প্লাস ভ্যালু দিব। তাহলে আমাদের রিকোয়ার রিজন হলো কোনটা, এইটা। তাহলে রিকোয়ার রিজন হলো এইটা। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি আমাদের কে এর মানটা কত হইতে হবে, -1 অপেক্ষা বড় হইতে হবে, অলসো 3 অপেক্ষায় ছোট হইতে হবে, 3 অপেক্ষায় ছোট হইতে হবে। তাহলে আমাদের এটার জন্য রিকোয়ার ভ্যালু, তাহলে কে এর মান কত হইতে হবে, এটা যদি বাস্তব মূল কাল্পনিক হইতে হলে রুটগুলা বা মূলগুলা কাল্পনিক হইতে হলে কে এর মান কত হইতে হবে, -1 অপেক্ষা বড়, কে এর মান 3 অপেক্ষা ছোট হইতে হবে, মাস্ট বি। তাহলে আমাদের কি মূলগুলা কাল্পনিক আসবে। y² = 3x এবং x² 3y পরাবৃত্ত দ্বয়ের ছেদবিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত। তাও আমাদের একটা আমরা যদি ড্র করি, ফার্স্ট যেটা এটা হলো কি আমাদের x অ্যাক্সিস, মানে এইদিকে এইরকম মুখ কালার, ঠিক আছে, এটা হলো একটা পরাবৃত্ত, আর এটা হলো কি y অ্যাক্সিস বরাবর। তাহলে আমাদের পরাবৃত্ত দ্বয়টা, সরি এটা একটু আমরা আর একটু ভালো করে ড্র করি, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি আমাদের পরাবৃত্তটা কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে, একটা হলো অরিজিনে আর একটা এই পয়েন্টে। তাহলে আমরা দুইটা পয়েন্টের কী বাই করতে পারি, পয়েন্টগুলো বাই করতে পারি, ধরতে পারি এটা এ আর এটা লো, ঠিক আছে। তাহলে আমাদের এদিকে আসে কি y² = 3x, তাহলে y = কত আসে √3x, অলসো এখানে আমাদের x² = কত 3y, তাহলে আমরা y ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তাহলে x² = কত 3 × √3x, ঠিক আছে। তাহলে আমরা বোথ সাইড কী করি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে আমাদের রুটটা সরে যায়, তাহলে x⁴, আর এখানে আসে কত 9, আর এখানে হলো 3x, তাহলে আমাদের টোটাল x⁴, আর এখানে 27x। তাহলে আমরা x সাইডে নিয়ে যাই, x⁴ - 27x = 0। তাহলে আমাদের দুটোর মধ্যে কমন টার্ম হলো x, তাহলে x³ - 27 = 0, হয় x = 0 হইব, হয় x = 0 অথবা x³ - 27 = 0। তাহলে এটা থেকে বলতে পারি x = কত 3, বোথ সাইড কি 1/√3 করে। তাহলে আমাদের একটা মান x এর মান কত পাইছি 0,0, তাহলে এটা হলো 0, আর এখানেও x এর মান কত, সরি x এর মান 0 পাইছি, ঠিক আছে, আরেকটা x এর মান 3, এটা হলো আমাদের 3। তাহলে x এর মান 0 বসালে দেখো একবার y = x এর মান 0 বসালে 3 × 0 অলসো 0, তাহলে আরেকটা পয়েন্ট আমরা অলরেডি পাই গেছি 0। আবার y এর মান আরেকটা কত পাই, x এর মান কত হলে 3 হলে, তাহলে √3 × x এর মান 3, তাহলে কত 3² মানে 3, so y = 3। তাহলে আমরা অলরেডি আরেকটা পয়েন্ট পাই গেছি হলো কত 3,3। তাহলে আমাদের O এবং A বিন্দুগামী সরলরেখার স্লোপটা চাইছে। আমরা স্লোপ কীভাবে বাই করি, দুইটা পয়েন্ট দেওয়া থাকলে স্লোপ বাই করি m স্লোপ y2 - y1 / x2 - x1। তাহলে আমার y2 হলো কত 3 মাইনাস y1 হলো কত 0, আবার x2 হলো কত 3 মাইনাস x1 হলো কত 0। তাহলে 3 - 3, 3 - 0 3, আর 3 - 0 3, তাহলে 3/3 = 1। তাহলে আমাদের এটা স্লোপ কত ছিল, ঢাল কত ছিল এই সরলরেখার, তার স্লোপের ঢাল হলো 1, ঠিক আছে। দেখো দেখতে দেখা যায় কিন্তু ম্যাথটা কিন্তু জটিল, বাট এটা তার সোজা কোনো ম্যাথ নাই, ঠিক আছে। আমাদের cos³ cot ইনভার্স cos ইনভার্স √3/2। তাহলে দাও আমাদের এই ফার্স্ট এই দুইটা কি একে অপরের ইনভার্স, অলসো এই দুইটা কি একে অপরের ইনভার্স। তাহলে আমরা জানি কি ইনভার্স দুইটা আমরা জানি f ইনভার্স x
ইকুয়াল টু এক্স, তাহলে আমাদের ইনসাইড দুইটা কী হয়েছে মিললে কত ক্রিয়েট করবো কজ ইনভার্স রুট বাই 3, তাহলে আমরা লিখতে পারি কজ ইনভার্স কজ কিউব, আর এই দুইটা মিললে কত হয়ে যাবে আমাদের এই ইনসাইড ফাংশনের সমান, তাহলে কজ ইনভার্স রুট 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের কিউ, তাহলে আমাদের পাওয়ারটা কি, আমরা পাওয়ারটা একসাথে উপরে লিখতে পারি কজ ইনভার্স রুট 3 ওভার 2, আর হোল পাওয়ারটা উপরে দিয়ে দিলাম। অলসো কি দাও কজ এবং কজ ইনভার্স একে অপরের কি ইনভার্স ফাংশন, তাহলে এই দুইটা মিললেও কি আমাদের ইনসাইড ফাংশনের সমান, তাহলে ইনসাইড ফাংশনটা কত আছে রুট 3 ওভার 2 হোল কিউব। তাহলে আমাদের আবার আমরা ব্রেক করে দিতে পারি রুট 3 হোল কিউব ডিভাইডেড বাই 2 কিউব। তাহলে রুট 3 হোল কিউব মিনস হলো কত 3 রুট 3 আর 2 কিউব মিনস হলো 8, তাহলে এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার অ্যান্সার। তাকে 6 নাম্বারটা হলো আমাদের কত 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস বলে নট ব্যাসার্ধ, ব্যাস এক প্রান্তের স্থানাঙ্ক কত 3,1 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক। আমরা একটা বৃত্ত ড্র করি আগে, ঠিক আছে, বৃত্তটা ড্র করলে আমাদের বৃত্তটা ড্র করেছি, ড্র করলে আমাদের লেট আমাদের এটা হলো কি কেন্দ্রটা আছে কত 4,3। আমরা জানি কি বৃত্তের কেন্দ্র দিয়া যেই পয়েন্টগুলো যায় সেটাই তো আমাদের একটা ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ মিললে কি ব্যাসার্ধ ক্রিয়েট করে। আমাদের একটা ব্যাসার্ধকে দেওয়া আছে স্থানাঙ্ক দেওয়া আছে প্রান্তের স্থানাঙ্ক 3,1, তাহলে আমাদের এটা কি মূল মধ্যবিন্দুর কনসেপ্ট লাগছে। তাহলে ঠিক আছে, এখান থেকে তো এটা সেম দূরত্ব, তাহলে লেট ধরতে পারি এটা হলো আমাদের x,y পয়েন্ট। তাহলে আমরা কীভাবে করতে পারি মধ্যবিন্দু 4 ইকুয়াল টু কি 3 প্লাস x ডিভাইড বাই 2, তাহলে আমাদের কত 8 ইকুয়াল টু 3 প্লাস x, তাহলে x এর মান কত আসে এখান থেকে দাও 8 মাইনাস 3 ইকুয়াল টু 5, তাহলে একটা অলরেডি পয়েন্ট পেয়ে গেছি। অলসো আমাদের মধ্যবিন্দু এটা কত যাচ্ছে 3 ইকুয়াল টু 1 প্লাস আর এটা মান হলো y ইকুয়াল ডিভাইড বাই 2, তাহলে এখানে 3 ইন্টু 2 6 ইকুয়াল টু 1 প্লাস y, তাহলে আমরা এখানে y ইকুয়াল টু কত পাই 6 মাইনাস 1, তাহলে আমাদের কত 5, তাহলে আমরা অলসো y এর মান পাই গেছি। তাহলে আমাদের পয়েন্ট হলো কি x এর মান হলো 5 আর y এর মান হলো কত 5, তাহলে আমাদের এটা হলো কি রিকোয়ার অপর প্রান্তের যেই আমাদের ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক হলো কত 5,5, এইটা হলো আমাদের এটার জন্য অ্যান্সার।